আজকে আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে কিছু বলি। যাদের চুল পড়ে যায় 97% একটা বংশগত ইতিহাস থাকে, এটা জিন থাকে ফ্যামিলির মধ্যে। 3 বংশ অবধি থাকতে পারে, আপনার মা বাবা, ওদের মা বাবা কিংবা ওদের মা বাবা। সেই জিনটা আপনার মধ্যে চললে চুল পড়ে যায়। চুল সামনে আর মাঝখান থেকে পড়ে, পেছনের চুল কোনোদিন পড়ে না। দেখবেন যার বিরাট টাক এলকে আদবানি, ওরও পেছনের চুল আছে। কেন কি পেছনের চুল কোনোদিন পড়ে না? সেখান থেকে চুল নিয়ে রুটস আমি যেখানেই লাগিয়ে দেবো আজীবন থাকবে এবং পরবর্তীকালে বড় হবে, লম্বা হবে, কাটতে পারবেন, তেল লাগান, শ্যাম্পু করুন, আঁচড়ান, আজীবন থাকবে। দিস ইজ দ্য সায়েন্টিফিক বেসিস অফ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি। অপারেশন করার জন্য কিন্তু অজ্ঞান করা দরকার নেই, অবশ করে করা হয়। 4-6 জন মিলে কাজ করে, 4 থেকে 6 ঘন্টা লাগে। অপারেশন শেষ হলেই বাড়ি চলে যাবেন, হসপিটাল থাকার দরকার নেই। দুটো ওষুধ বাদ দিয়ে কোনো ওষুধ হেয়ার লসে কাজ করে না। আজকাল প্রচুর বিজ্ঞাপন, ভুলভাল আপনাদের খবর দেওয়া হয়। দুটো ওষুধ মিনক্সিল, ফিনেস্টারাইড বাদ দিয়ে আর কোনো ওষুধ হেয়ার লসে কাজ করে না। ওষুধগুলোর কিন্তু কয়েকটা লিমিটেশন আছে। ওষুধ 70%-এ কাজ করে, 30%-এ করে না। চুলের গোড়া থাকলে কাজ করে, চকচকে টাক হয়ে গেলে কাজ করে না। পেছন দিকে ভালো কাজ করে, সামনে আর সাইডে কাজ করে না। এবং ওষুধ চুল পড়া আটকায়, নতুন চুল গলায় না। চুল পড়ে যাচ্ছে ধরে রাখে। কেন তো চুল পড়া আটকায়? ওষুধ লাগিয়ে যদি পড়া কমে যায়, ওষুধ বন্ধ করলে কিন্তু সে চুল আবার পড়ে যেতে পারে। এটা কিন্তু ওষুধের দোষ না। যেমন ধরো আপনার ব্লাড প্রেশার হয়েছে, ওষুধ খেলে ব্লাড প্রেশার কমে গেল, বন্ধ করলে কিন্তু ব্লাড প্রেশার আবার বেড়ে যাবে। যাই হোক, যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা ওষুধ হয়, কিন্তু যেসব ক্ষেত্রে 6 মাস ওষুধ লাগিয়ে কোনো লাভ হচ্ছে না, চুলের গোড়ায় নেই চকচকে টাক, সামনে আর সাইডে চুল পড়ে গেছে, এখানে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট বাদ দিয়ে আর কোনো উপায় থাকে না। হেয়ার ট্রান্সপ্লান্ট পৃথিবীতে দুটো পদ্ধতি করা হয়। একটা বলে স্ট্রিপ টেকনিক ওর এফইউটি, একটা বলে এফইউই। আমরা দুটোই করি। The commonest technique all over the world, 67.5% in the world, is by the strip technique or FUT. It's the golden standard. 32.2% করা FUE. FUE ছোট এরিয়ার জন্য ভালো, কিন্তু অনেকগুলো লিমিটেশন আছে। আমি দুটো আপনাকে বোঝাবো। স্ট্রিপে কি করি, যে পার্মানেন্ট চুল যেগুলো পড়ে যাবে না, আমরা একটা স্ট্রিপ 1 থেকে 1.5 সেমি চওড়া কেটে বার করে নিই। চুলের রুট গোড়া সহ যেখানে আপনার পার্মানেন্ট চুল আছে, ধরুন আমি এখান থেকে 1-1.5 সেমি চামড়া কেটে বার করে নিলাম। কী হবে? ফাঁকা হয়ে যাবে, গ্যাপ হয়ে যাবে, ঘা হয়ে যাবে। যদি ধরে সেলাই করে দিই, বন্ধ হয়ে যাবে, কোনো ফাঁকা জায়গা থাকবে না, কেউ বুঝতেই পারবে না কোথায় চুল নেওয়া আছে। তাহলে আমরা একটা স্ট্রিপ তুলে সেটাকে কেটে বার করে নিই, ওখানে সেলাই করে বন্ধ করে দিই, কোনো ফাঁকা জায়গায় থাকে না, কেউ বুঝতেই পারবে না কোথা থেকে চুল নেওয়া আছে। যে চুল আমরা লাগাই, ছোট চুল, 3-4 মিলিমিটার সাইজের চুল, যে কোনো চুলের আমার মাথা একটা সাইকেল আছে, 2 থেকে 4 বছর বড় হয়, একদিন পড়ে যায়, 3 মাস রেস্ট করে, আবার সেখান থেকে নতুন চুল বেরোয়। কেন কি চুলগুলো পেছন থেকে সামনে আনা হচ্ছে, স্থান পরিবর্তন করা হয়েছে, পরের 2-3 সপ্তাহে বাইরের অংশটা পড়ে যায়, কিন্তু রুটটা রয়ে যায়। রুটটা 2 মাস রেস্ট করে, 3 মাসের মাথায় নতুন চুল বেরোতে শুরু করে। চুল মাথায় নর্মালি 1 সেন্টিমিটার লম্বা হয়। আমরা চুল রাখি তার সাইজ 3-4-5-6 সেন্টিমিটার, আরও 3-4 মাস লাগবে। তো মোটামুটি 6 থেকে 8 মাস পর যখন ট্রান্সপ্লান্টের চুল আর বাকি চুল এক সাইজ হয়ে যাবে, কীরকম চুল হচ্ছে বুঝতে পারবেন। অপারেশন হচ্ছে চামড়ায়, হাড়ের বাইরে, ব্রেন হাড়ের ভেতরে, এর কোনো সাইড এফেক্ট নেই এবং এই চুল আজীবন থাকে, কোনো দিন পড়ে না। অন্য পদ্ধতি এফইউতে শুধু চুল তোলার পদ্ধতি ডিফারেন্ট, বাকি সব এক। আমরা কি করি, সব চুল ছোট করে দিই, অলমোস্ট ন্যাড়া মতো করে দিই। একটা পাঞ্চ নিয়ে চেষ্টা করি স্ট্রেট ঢুকে গিয়ে চুলটাকে তার রুট সহ তুলে আনা। কেন কি এটা ব্লাইন্ড টেকনিক, আমি তো চামড়া যে দেখতে পাচ্ছি না, যদি 2 ডিগ্রি অ্যাঙ্গেল মিস্টেক হয়ে যায়, চুলের রুট কেটে যায়। তাই দ্য বেস্ট অফ হ্যান্ডস ইন এফইউই, লস হয় 10-30%। স্ট্রিপ কিন্তু আমি দেখে কাটছেন, আন্ডার আ মাইক্রোস্কোপ, আন্ডার আ লুপ যখন কাটছি, আমরা দেখে কাটছি, লস হচ্ছে অনলি 1-3%। সেকেন্ডলি, এফইউইতে আপনাকে ন্যাড়া হতে হয়। আমাদের দেশে তো কেউ ন্যাড়া হয় না যতক্ষণ বাড়িতে দুর্ঘটনা হয়, লোকে জিজ্ঞেস করে কেন হয়েছেন, কী অসুবিধে, বাড়িতে সব ঠিক আছে তো। স্ট্রিপ কিন্তু নেওয়ার ব্যাপার নেই, যখন বেরোবেন কেউ বুঝতেই পারবে ওদের চুল নেওয়া আছে। কেন কি সব কিছু ঢাকা থাকে, কেউ বুঝবে না। তৃতীয়ত, স্ট্রিপে এফইউ থেকে অনেক বেশি চুল বেরোয়। এফইউতে কিন্তু যদি আমি একটা চুল বার করি, পাশে দুটো ছেড়ে দিতে হবে, এটা বার করলে পাশে দুটো ছেড়ে দিতে হবে, পাশাপাশি বার করলে কিন্তু একটা বল্ড প্যাচ হয়ে যায়। স্ট্রিপে কিন্তু আমি সব বার করতে পারি। তাহলে এফইউতে একটা সিটিংয়ে কিন্তু 2000, 2500, 3000 বেশি ফলিকল বেরোয় না, একটা ম্যাক্সিমাম। স্ট্রিপে কিন্তু 4000, 5000, 6000, হারসা ভোগলে 7400 ফলিকল বেরিয়েছিল একটা সিটিংয়ে। ফোর্থলি,
স্ট্রিপের দাগ কিন্তু এফইউ থেকে কম হয়। এরা যে বিজ্ঞাপন দেয় ভুল কথা বলে। স্ট্রিপের স্পেশাল টেকনিক আছে ক্লোজ করা, বলে ট্রাইকোফাইটিক ক্লোজার। চুল স্কার মধ্যে দিয়ে বেরোয়, যতক্ষণ আপনি শেভ করবেন আপনি দেখতে পারবেন না কোথা থেকে চুল নেওয়া আছে, কোনো স্কার দেখা যায় না। এফইউতে যদি শেভ করেন, আর আমি 2000 পাঞ্চ করে থাকি, 2000 ডট দেখা লাগে 4 সেকেন্ড বোর্ড। 2000 ডট কিন্তু ইজ মাচ মোর দেন ওয়ান ফাইন লাইন। যে সবচেয়ে বড় প্রবলেম এফইউর, দ্য লাস্ট প্রবলেম, এফইউর চুল কিন্তু অনেকবার 3, 4, 5 বছর পর পড়ে যায়। কেন পড়ে যায় কেউ জানে না। স্ট্রিপের চুল কিন্তু স্থায়ী থাকে, বরাবর থাকে। আমি শাস্ত্রীর চুল লাগিয়েছিলাম 2006, অরুণলাল 2007, হর্ষা ভোগলে, লালচন্দ রাজপুত 2008। ওদের সব চুল কিন্তু এখনো স্থায়ী আছে, স্থির আছে। বীরেন্দ্র সেহবাগ 2009 চুল লাগিয়েছিল এফইউই করে, ওর কিন্তু 2012-র মধ্যে 70%-এর বেশি চুল পড়ে গেল। আমরা দুটোই করি, আপনার ইচ্ছে এটা করতে পারেন। আমার এই কথা কিন্তু খালি খেয়াল রাখেন যে এফইউ থেকে এফইউটি স্ট্রিপ এই টেকনিকের চুল অনেক বেশি স্থায়ী। এফইউ ইজিয়ার টেকনিক, ডার্মাটোলজিস্ট, ডেন্টিস্ট, গাইনোকোলজিস্ট, ইউরোলজিস্ট, আমি দেখবেন ডাক্তার ডিগ্রি জিজ্ঞেস করবেন, কোনো ভালো ডিগ্রি নেই, অনেকবারই উইদাউট ডিগ্রি অপারেশন করছে, এবং সেই জন্য ওরা প্রচুর বিজ্ঞাপন দিচ্ছে এবং লোকেদের ভুল ধারণা দিচ্ছে। এফইউ থেকে এফইউটি অনেক শক্ত, এরা করতে পারে না বলে করে না। এবং এফইউতে যে ন্যাড়া হতে হয়, দাগ বেশি হয়, চুল কম বেরোয়, চুল লস হয়, বাদ দিয়েও কিন্তু চুলে স্থায়ী কতদিন থাকবে কেউ বলতে পারে না। আমি আজ অব্দি 6500-এর বেশি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি ফ্রম 1996, 24 বছর বেশি হয়ে গেল। যদি আপনি ক্রিকেট খেলা দেখেন, আমি কিন্তু শাস্ত্রী, হর্ষা ভোগলে, অরুণলাল, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, লক্ষ্মণ, রজত বিন্নি, ব্রিজেশ পটেল, অনেক লোকেদের চুল লাগিয়েছি, অনেক ফিল্ম স্টারে লাগিয়েছি, নাম বলতে পারবো না। 600 বেশি মহিলাও লাগিয়েছি। অপারেশন করতে একটা ব্লাড টেস্ট করতে হয়, আপনি যে কোনো জায়গায় করতে পারেন, আমার এখানে ব্যবস্থা করতে পারেন। একটা ডিপোজিট দিলাম, ডেট দিয়ে দিই, আপনারা সেদিন আসবেন, অপারেশন করাবেন, বাকি টাকা দিয়ে চলে যাবেন। ট্রান্সপ্লান্টেড চুল আর অরিজিনাল চুলের পার্থক্য কেউ বলতে পারে না। ওটা সেভাবেই বড় হয়, লম্বা হয়, কাটতে পারবেন, তেল লাগান, শ্যাম্পু করুন, আঁচড়ান, স্টাইল করুন, ডাই করুন, স্ট্রিক করুন, জেল লাগান। আপনি চুল তো কাটতে পারেন, যদি চুল কামিয়েও নেন, সেও করতে হয়, সেই চুলগুলো ফিরে আসবে, কেন কি সেগুলো আপনার নিজের পার্মানেন্ট চুল। তাহলে যদি আপনার টাকের সমস্যা হয়, আমাদের যোগাযোগ করুন। ইনকোয়ারি থাকলে আমাদের SMS, হোয়াটসঅ্যাপ করুন, আমরা জব দেবো। যদি পারেন এসে দেখা করে যান, এবং আপনার টাকের স্থায়ী সমাধান আমরা করে দেব।